আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। আজকাল এই যে মুসলমানি দিয়া জাফত করে সুন্দর কথা। চাচা বলেছে যে মুসলমানি দিয়ে মানে খাতনা করে খানা করে, এই খানা কি খাওয়া যাবে? আমার বাড়ির হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি গেটটাকে খুলে দেখছি আমার স্ত্রীর তরফ থেকে আত্মীয় থাকে না, এসে আমাকে বলছে আসসালামু আলাইকুম। আমরা ওয়ালাইকুম সালাম, ভেতরে আসেন। বলছে না না, ছেলের মুসলমানি, তাই একটু নেমন্তন্ন করতে আসলাম। তো আমি জানি যে আপনি যাবেন না। নেমন্ত্রণ শুনেছেন? আমাকে নেমন্ত্রণ করছে, বলছে আমি জানি আপনি যাবেন না। এ কথা বলার পরে বলছে যে যদি না যান তাহলে কিন্তু সম্পর্ক থাকবে না। আমি বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছে এত লম্বা সালাম মানে আপনি বুঝলেন না? সম্পর্ক শেষ। কথা বুঝতে পারলেন? আমার কথা বোঝা গেল? ভাইয়ের আমার, একজন সাহাবী, এই হাদিসটা সবাই শুনেন, ওলামায়ে দ্বীন যারা আছেন তারাও ভালো করে শুনেন। কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে বুঝবেন। কাব, মুসলিম শরীফের হাদিস, কিতাবুল জুমার মধ্যে আছে। কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেশ সফর করতে করতে এক দেশে পৌঁছেছেন, যেই দেশের শাসক হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবী, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশে পৌঁছেছেন। তার নিয়োজিত, সরকারের নিয়োজিত ইমাম আব্দুর রহমান ইবনে উম্মে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে উম্মে হাকাম, তিনি চেয়ারে বসে বসে খুতবা দিচ্ছেন। কি করে? বসে বসে খুতবা দিতে হয় না দাঁড়িয়ে দিতে হয়? দাঁড়িয়ে। আমাদের ভাইদের মসজিদে বসে দেওয়া হয় না? কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, তিনি গেট দিয়ে ঢুকে দেখছেন সরকারি মেহমান যিনি, তিনি খুতবা দিচ্ছেন। তখন তিনি তার দিকে তাকে চিৎকার করে বলছে, উনজুর ইলা হাযাল খাবিশ, এই খবিশের দিকে তাকিয়ে দেখো, বসে খুতবা দেয়। বলবেন শাইনুর রহমানের মুখের ভাষা খারাপ। আপনি মুসলিম শরীফের হাদিস, আপনাকে রেফারেন্স দিচ্ছি আমি, আপনি খুঁজে দেখেন। এক সাহাবীদের ভেতরে জ্বলে যেত কেউ যদি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম কিছু করতো, আর আমরা উল্টে ফেলি, তারপর নাকি মিলিয়ে মিশে থাকতে হবে। যেন আমি আমিন আসতে বলি, তুমি বেটা গোল আলু, সব তরকারিতে দেওয়া যায়। এই গোল আলু দিয়ে সমাজ পরিবর্তন বলেন হবে না? তো তিনি বলছেন উনজুরু ইলা হাযাল খাবিস, এই খবিশের দিকে দেখো, বসে বসে খুতবা দেয়। আপনি একটা হানাফি মসজিদে গিয়ে বলেন, আপনার কল্লা নামিয়ে দেবে, নামাবে না? অতএব যে বিদাত, তার সাথে কোনো আসলে নেই। আমি আমার ওই আত্মীয়কে বলেছিলাম, জি সম্পর্ক থাকবে না, এটাই ঠিক। বলছে আপনারা আসলে গোড়া? আমছি জি আমরা আসলে গোড়ার, গোড়া মানে হাইলা দিস। গোড়া মানে বুঝেন না? শুরু, তো শুরু মানে হাইলা দিস। আচ্ছা, এরপরে বলছে শিয়ার